কর্মব্যস্ততার কারণে সময় স্বল্পতার জন্য অনেকেই আছে কাচ্চি রান্না করতে ভয় পান। তাই বিজি লাইফটা ইজি করতে আমি আপনাদের কাছে খুব সহজে এবং খুবই অল্প টাইমে কাচ্চিটা শেয়ার করব। আমি এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি। বাসায় আমার যা ছিল আমি সেটা দিয়েই কাচ্চি রান্না করার চেষ্টা করেছি। আমার মতো এভাবে একবার কাচ্চি রান্না করে দেখুন, আপনাদের আর বাইরে থেকে অর্ডার করতে হবে না। চলুন শুরু করা যাক। ফার্স্ট স্টেপ, কাচ্চির চালটাকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। এই জন্য আমি একটা পাতিলে চালটুকু নিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চাউলটা ধুয়ে আমি একটা চাল ছাঁকনিতে রেখে দেব। এরপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2টা দারচিনি, একটা তেজপাতা দিয়ে পানিটা গরম হতে রেখে দিলাম। এবার আমি মাংসটা রেডি করে নেব। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। এবার মাংসটা রেডি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ এবং 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, কয়েকটা গরম মশলা, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে ধনে গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে কিছু তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। পানিটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমি কাচ্চি জিরা। তার মধ্যে দিয়ে দেবো আমি কাচ্চি রেডি করা চালটুকু, সবটুকু দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে রেখে দেবো। ওইদিকে আমার সিদ্ধ হয়ে আসুক, এইদিকে আমি মাংসটা রেডি করি। খুব ভালোভাবে মাখাতে হবে মাংসটা। তারপরে হাতে ধোয়া কিছু পানি দিয়ে আমি এটাকে আলাদাভাবে রেখে দেব। এরপর আমি আলুটা রেডি করে দেব। আলুর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ফুড কালার। কাচ্চিতে যদি আলু না দেন তাহলে খেতে ভালো লাগবে না, আলু দিলে অনেক ভালো লাগবে। আর তার মধ্যে কাচ্চির আলুটা যদি লাল লাল হয় তাহলে দেখতে আরও সুন্দর লাগে, এই জন্য ফুড কালার ব্যবহার করবেন। চালটা আপনারা 90% সিদ্ধ করে নেবেন আর বাকি 10% রেখে দেবেন। এবার আমি এই চালটা নামে ফ্যানের বাতাসে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি মাংসটা সিদ্ধ করে নেব। মাংস সিদ্ধর জন্য আমি চুলার উপরে একটা প্রেসার কুকার দিয়ে তার মধ্যে মাংস সবটুকু ঢেলে দেব। কাচ্চির মাংস বেশি সিদ্ধ করতে হয়, এই জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সিদ্ধ করে নেবেন। আমি এটাকে আগে কষিয়ে নিব, তারপর পানি দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আমার খুব ভালোভাবে কষানো শেষ। এরপর আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। মাংস অবশ্যই টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। যাদের হাতের কাছে টক দই থাকবে না তারা লিকুইড দুধ দিয়ে টক দই বানিয়ে নিতে পারবেন। তার মধ্যে 1 কাপ দুধের মধ্যে আপনারা 1 চিমটি লেবুর রস চিপিয়ে দিবেন, তাহলেই টক দই রেডি হয়ে যাবে। সেটাই আপনারা মাংসে ব্যবহার করবেন। ঠিক আমিও তাই করলাম। তারপর আমি নেক্সট ধাপে চলে যাব। আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে রেডি করা সমস্ত আলু আমি কড়া করে ভেজে নেব। যতক্ষণ না একটু লাল লাল ভাবে ভাজা হবে ততক্ষণ ভেজে নেব। আমার আলুগুলো ভাজা শেষ। এবার আমি সমস্ত আলু উঠিয়ে নেব। এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ। এবার আমি এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা রেডি। টক দইগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা আলু বোখরা। এবার সবথেকে গুরুত্বপূর্ণ চালটা রেডি করা। এর জন্য আমি একটা সবথেকে বড় ধরনের হাঁড়ি নিয়েছি। এর মধ্যে আমি একটু একটু করে মাংস এবং একটু একটু করে চাল রেডি করা, কিছু আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা একটু একটু করে সব কিছু দিয়ে দিব এবং ওপর দিয়ে হালকা হালকা কিছু তেল দিয়ে দিব। আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আমার মতো করে আপনারা যদি কাচ্চি রান্না করেন তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো কাচ্চি হয়ে গেছে। সব কিছু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। একটু একটু করে মাংস, একটু একটু করে চাল।
আমি চালটা 90% সিদ্ধ করে নিয়েছি, আপনারাও 90% সিদ্ধ করে নেবেন, বাকি 10% ভাবে সিদ্ধ হবে। ওপর দিয়ে আমি কিছু ফুড কালার এবং কিছু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আমার সব কিছু রেডি, এবার আমি এটাকে ভাবে বসাতে যাব। ভাবে বসানোর জন্য চুলার উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে আমি পাতিলটা উঠিয়ে দিব এবং চতুর সাইডে যেন ভাপ না বের হয়ে আসে সেই জন্য আমি ময়দার আটা নিয়েছি এবং এটাকে পানিতে গুলিয়ে চতুর্দিকে লাগাই দেব যাতে ভাপটা বাহিরে বের হয়ে না আসে। একদম বদ্ধ পরিবেশে এটাকে ভাপ দিতে হবে। ঠিক আধা ঘন্টা এটাকে ভাবে বসিয়ে রাখবো, আধা ঘন্টা পর ফিরে আসবো। আধা ঘন্টা পর দেখুন আমার কাচ্চির এই অবস্থা, দেখতে ঠিক রেস্টুরেন্টের মতোই হয়েছে। আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করেছি। আশা করি আমার সমস্ত রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।